বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হলো 13ই জুন, বৃহস্পতিবার। আর আজকে আমার খুবই স্পেশাল দিন। তোমরা থাম্বনেল টাইটেল দেখে আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছো, বিকজ আজকে হলো আমার ছেলের জন্মদিন। তো আগের পুরো ব্লগ যারা এখনও দেখোনি গিয়ে চেক আউট করে আসতে পারো, কারণ কালকে ছিল আরুষের বেঙ্গলি ডেট। এখানে একদিন বেঙ্গলিতে পড়েছে, একদিন ইংলিশে পড়েছে। যাই হোক, কালকে যেহেতু আমার হাজব্যান্ডের বৃহস্পতিবার করে ছুটি থাকে, এই জন্য কালকে আমি ঘরে ঘরে সেলিব্রেট করেছি। তোমরা দেখে আসতে পারো যারা এখনও দেখোনি। আর আজকে যেহেতু ইংলিশের মেইন বার্থডে, যেটা নাকি সবসময় আমরা সেলিব্রেট করে থাকি, তো আজকে বাইরে যাবো। তো যথারীতি এখন বাজে সকাল 8টা, একদম কাটায় 8টা বাজে। আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি সকালের টিফিন। তো নিয়ে নিয়েছি মুড়ি, আর কালকে যেহেতু বার্থডে ঘরে রান্নাবান্না করেছিলাম, অনেক কিছু আয়োজন করেছিলাম, তার জন্য ওই পায়েস ছিল। তো এখন পায়েস দিয়ে মুড়ি দিয়ে আরুষের বাবা মিন্স আমার হাজব্যান্ড আর আরুষ দুজনে মিলে এখন টিফিনটা খেয়ে নেবে। কারণ আজকে আমরা যাচ্ছি হলো তাতে শ্যামসুন্দরী মা জীবন্ত কালী। হয়তো তোমরা অনেকজনই জানো, আর যারা আমাকে বাইরে থেকে দেখছো, কলকাতার বাইরে থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তোমরা এখন জানো না। চলো এখন কথা কম বলি, তোমরা দেখো সারাদিন। যারা এখনও দেখো নি, আজকে আমার সাথে দেখতে পারবে, কারণ আজকে আমিও প্রথম যাচ্ছি। হয়তো আমি কলকাতায় থাকি, আজকে আমি প্রথম যাচ্ছি। ঠিক আছে, চলো এখন আর কথা বলছি না, এগুলো এখানে দিয়ে ওদেরকে টিফিনটা দিয়ে আমি স্নান করতে চলে যাই। আমি এখন কিছু খাবো না, ইচ্ছা আছে কিছু না খাওয়ার, তারপরে দেখা যাক। ঠিক আছে, আর ও তো শিয়ালদার থেকে তো 1 ঘন্টা লাগবে, শিয়ালদার থেকে কাছে, খুব একটা দূরে না। ঠিক আছে, চলো এখন কথা বলছো, ওদের টিফিনটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার স্নান টান করে টুরে। আমার সকালে আশি কাজকর্ম হয়ে গেছে। তো থাকি ঘর দুয়ার, বাসি ঘরে তো আর যাবো না, তো ঘর দুয়ার মুছে টুছে এদিকে আমার রান্নাঘরও একদম পুরো টিপটপ সব কিছু করে নিয়েছি। আর এই দেখো কালকে রান্নাবান্না কিছু ছিল, এই যে এখানে এটা সকালে টিফিন করেছিলাম, ঘুগনি, মাংস দিয়ে ঘুগনি করেছিলাম। তো সেটা অল্প রয়েছে, সেটাকে একটু জাল দিয়ে নিলাম। যদিও বা ফ্রিজে রেখে যাবো, তাও একটু জাল দিয়ে, যেহেতু সকালবেলা করেছিলাম, এই জন্য একটু জাল দিয়ে রাখলাম, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাবো। আর এদিকে রয়েছে হলো চিলি চিকেন, তাকে চিলি চিকেন আর করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস। ঠিক আছে, তো জন্য চিলি চিকেন অনেকটা পরিমাণে রয়েছে, তো এটাকেও জাল দিয়ে রেখে ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রেখে যাবো। ঠিক আছে, তো গাইস এখন বাজে হলো 9টা 15। তো এখন বাড়ি থেকে এই জাস্ট বেরোলাম। তো 9টা 35 একটা ট্রেন আছে বারাসাত স্টেশন থেকে, তো সেখান থেকে যাবো, আশা করি পেয়ে যাবো 9টা 15 সবে বাজে। কারণ এই ট্রেনটাতে না যেতে পারলে পরের ট্রেনগুলো খুব ভিড় হবে, যেহেতু এখন অফিস টাইম। আর দেখো এই যে আমি নতুন কুর্তি পরে নিয়েছি, কারণ আজকে 13ই জুন, আমি মা হিসাবে আজকে আমারও জন্মদিন, তাই না? কারণ আজকে আমি প্রথম মা হয়েছিলাম। যাই হোক, আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আরুষকে, এই যে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে বাবা তোমাকে? দেখা যাচ্ছে? আর এই যে দাদাভাই পাঞ্জাবি পরে নিয়েছেন। আর বাইরে প্রচুর রোদ, জানি না কি হবে। 13 তারিখে কিন্তু 6-7 ইয়ার্স এই জল হতো, 13 তারিখে প্রত্যেকবারই বৃষ্টি হয়। আর এই যে সানগ্লাসটা পরে নিয়েছি, কারণ রোদের মধ্যে আমি একদম তাকাতে পারি না, আমার মাথা ব্যথা শুরু হয়। ঠিক আছে, চলো আজকে দিনটা তোমাদের সাথে এইভাবে কাটাবো। সারাটা ব্লগে কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, নিশ্চয়ই থাকবে। জানি ঠাকুরের ব্লগ দেখতে সবাই ভীষণ ভালোবাসে। আর আজকের দিনে আমার মনে হয় কাটানোটা হলো সবচেয়ে থেকে বড় ভাগ্যর ব্যাপার, তাই না? জন্মদিন, বিবাহবার্ষিকী, একটা স্পেশাল ডেতে মায়ের কাছে সারাটা দিন কাটানো হলো সবচেয়ে থেকে বড় ভাগ্য ব্যাপার। এটা হলো কথা। চলো সাথে থেকো। থেকে বেরিয়ে এরকম ব্রিজের নিচ দিয়ে এই সরু রাস্তা দিয়ে গিয়ে, বাবা রে ওটা তো বাবা রে, রাস্তা ক্লিয়ার রাখবে। আবার সেই যেটা শিয়ালদা নিয়ে গেল, শিয়ালদাতে আসলে এক একজন এমন দেখায় মনে হচ্ছে ওনারা হলো ভিআইপি, ওনাদের জন্য রাস্তা ক্লিয়ার রাখতে হবে, কেউ সামনে থাকা যাবে না। এক লোক ঝাড়ু দিচ্ছে, তাকে থাকা বেরো বলছে ওরে বাবা রে, তাই না? রাস্তাটা মানে ওর বাপের। যাই হোক, তো এখন যাচ্ছি হলো সুকিয়া স্ট্রিট। এই রাস্তাতে যেতে হয় সুকিয়া স্ট্রিটে। তো এই সুকিয়া স্ট্রিটে গিয়ে একটা হোমিওপ্যাথিকের মেডিকেল কলেজ আছে, সেটার পাশে। চলো যাই, আমিও প্রথম যাচ্ছি। ঠিক আছে, ফোনটাকে ভিতরেই যাচ্ছি, বুঝতে পারছি রাস্তার মধ্যে একটু ক্যামেরা কম করাই ভালো। মোটামুটি আমরা চলে এসেছি হাফ রাস্তা। শিয়ালদা থেকে প্রায় 15-20 মিনিট হাতা পাও, আর যদি গাড়ি করে আসে তো 5 মিনিট, মানে রিক্সা করে। আর এখন হয়তো গলা শুকিয়ে গেছে, ওই জন্য এখানে নিয়ে নিচ্ছি লেবুর শরবত। এটাকে 1 গ্লাস দিল? ও আচ্ছা, বানাচ্ছে। এই দুটো মিলে হাফ গ্লাস? ভালো ভালো, ওই তো।
তো ফাইনালি গাইজ গুটি গুটি পায়ে আমরা চলে আসলাম শ্যামসুন্দরী মার মন্দিরের সামনে। তো এটা দেখো, এটা একদম এখানে ক্যালকাটা মেডিকেল হসপিটাল রয়েছে এখানে। তো এটার পাশ দিয়ে গলি দিয়ে, যদিও বা আজকে এটা আমি 1 বছর পর, মিন্স আমার ছেলের বার্থডে অলরেডি 1 বছর পার হয়ে গেছে, তারপর তোমাদের কাছে ছাড়ছি। এটা আমি একমত ছাড়ি আমাকে যারা ভালোবাসে তাদের জন্য। আর ছাড়ি সবচেয়ে থেকে মেন রিজন হলো আমি আমার লাইফের যত সুন্দর সুন্দর দিনগুলো আছে আমি ইউটিউব চ্যানেলে, মানে আমার চ্যানেলে আমি সেভ করে রাখতে চাই। কারণ ফোন সবাই চেঞ্জ করতে থাকে, কিন্তু ইউটিউব চ্যানেল যতদিন ইউটিউব আছে ততদিন অবধি আমার এই ভিডিওগুলো থাকবে। বড় হলে আমি দেখবো, আমার ছেলে যখন বড় হবে বা ছেলে দেখবে, তো এর জন্য আমি স্পেশালি এগুলো সব সেভ করি। হয়তো অনেকজন হয়তো মানে হাসবে বা হয়তো ভাববে এতদিন এত পুরনো ভিডিও এখন ছেড়েছে, কিন্তু না, সেটা আমি আমার নিজের জন্য করছি, ঠিক আছে? সেটা আমি নিজের জন্য, আর যারা আমাকে ভালোবাসে তোমাদের জন্য। দেখো একদমই পাশ গলি দিয়ে, এখন যদিও বা শ্যামসুন্দরী মার অ্যাড্রেস কিন্তু এখানে না। তোমরা হয়তো যারা সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকো, যারা সবসময় ফোন নিয়ে হাতে থাকো, তো সবাই তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে দেখা গেছিলো যে মাঝখানে শ্যামসুন্দরী মার মন্দিরটা চেঞ্জ করা হয়েছে, তখন অন্য জায়গায় গেছে। তো সেখানে যখন যাবো তোমার সেখানে নিশ্চয়ই শেয়ার করবো। তো সেটা হলো 1 বছর আগে যখন আনুষের বার্থডে হয়েছিল, তখন মার মন্দিরটা এখানেই ছিল। মানে শিয়ালদার থেকে বড় জন্য আমাদের 10-15 মিনিট লেগেছে হেঁটে আসতে। আর গাড়ি করে আসলে হয়তো, বাসে করে আসলে হয়তো 7 মিনিটের মতো হয়তো লাগতো, 5-7 মিনিট লাগতো। যাই হোক, কোনো অসুবিধা নেই, ওয়েদার খুব ভালোই ছিল। তো এখানে দেখো একদম পাশ গলিতে ঢুকে গেলাম, আর এখানে ঢুকতেই এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে হাত ধোয়ার জায়গাও আছে। একদমই ইজি, একদম নর্মাল, একদম সিমসাম মন্দির, কোনো ঝুরঝামেলা নিয়ে মনের মতন পুজো দিতে পারবে। হ্যাঁ, লাইন তো সব জায়গায় তোমরা জানো। আর এখানে জানো, এখানে স্পেশালিটি, সে মা এখন হয়তো জায়গা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু মার নিয়মটা কিন্তু সেম। মাকে কিচ্ছু তোমার দিতে হবে না, কিন্তু আতপ চাল আর কাঠালি কলা দিলেই হলো। বলে না, মানে এটা যারা সোশ্যাল মিডিয়াতে আজ নিশ্চয় তোমরা জানো যে এই মাকে না ওই বাচ্চাদের মতন মানা হয়। এই জন্য না অনেকজনের চকলেট, অনেকজনের পুতুল এসব নিয়ে আসছে। ইভেন আর রাস্তার মধ্যে তো আরুষকে 2জনে ডেকে আরুষকেও চকলেট দিয়েছে। তো এখানে দেখো সবাই এখানেই ওই আমরা যে নিয়ে এসেছি ভোগ মায়ের জন্য, সবাই এখানে আমরা মানে কী বলছো বলবো, ওই দিচ্ছি, মানে এখানে জমা দিচ্ছি, ঠিক আছে? এখান থেকেই মার কাছে যাবে। আর জানো তো, এখানে না আমার মতো অনেক ব্লগারই এসেছিলো ব্লগ বানাতে। কারণ সোশ্যাল মিডিয়াতে একসময়, আজ থেকে 1 বছর আগে, একসময় মানে মায়ের মানে মন্দির, মানে মায়ের রিলস এত ভাইরাল হয়েছিল। তো প্রচুর ব্লগার এসেছিলো মানে আমার মতন এখানে ভিডিও করতে আর মাকে দর্শনও করতে। তা আমি তো নিজেকে খুবই লাকি ফিল করলাম যে যেদিন নাকি আমার ছেলের বার্থডে, সেদিন আমরা মায়ের কাছে দেখা করতে পেরেছি। তো মায়ের কাছে এটাই চাই, সবাই যেন খুব আনন্দে থাকে, সুস্থ থাকে, খুব মজাতে থাকে, ব্যাস এইটুকুই চাই, ব্যাস আর বেশি কিছু চাই না। বাকি সব কিছুর জন্য তো মা রয়েছে আমার পাশে, সেটা আমি মা সবসময় বিশ্বাস করে থাকি। তো এইদিকে দেখো সবাই মিলে শ্যুট করছে, যারা ব্লগাররা যারা আছে, ব্লগারদেরকে বলেছে এই সাইডে দাঁড়াতে, যথারীতি আমিও চলে এসেছি এদিকে ভিডিও বানাতে। তো দেখতে পাচ্ছ সামনে প্রচুর চকলেট, ওদিকে রয়েছে টেডি বিয়ার, এইগুলো না এখানে মাকে মানে ওই বাচ্চাদের হিসাবেই পুজো দেওয়া হয়, বুঝলে? তো এই তো দেখতে আমরা এত সুন্দর সময় এসেছি, মার পুজোটাও দেখলাম। এদিকে দেখো মার ভোগও দেওয়া হয়ে গেছে, দুপুরে ভোগও লেগে গেছে। দেড়টার মধ্যে ভোগের প্রসাদ দিয়ে দেয়, আমি কন্টেনার নিয়ে নিচ্ছি, কারণ বাড়ির মানুষের জন্য জানি না কতক্ষণই দেবে, আর সবাইকে প্লেটে করে দেয়, তাই তো দেখেছি ইউটিউবের মধ্যে। চলো যাই, হ্যাঁ বাজে 2:10। তো এখন বেরিয়ে পড়েছি, কারণ মন্দির এখন বন্ধ হয়ে যায়, 1টার সময় বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়ার জন্য, এতক্ষণ খোলা ছিল ভোগের খাওয়া দাওয়ার জন্য, আর 4টার সময় আবার খুলবে। তো আমরা বেরিয়ে যাই, আমরা যেতে বারাসাত অনেকটা দূর যেতে হবে। আর কি রোদ দেখেছো, অসুবিধা নেই, গরম লাগছে না, আর ওদের ওইটা মন্দিরটা খুবই ঠান্ডা। যাই হোক, আমরা একদমই এখান থেকে একদমই ইজি আসা, বললাম না, শিয়ালদার থেকে যদি তোমরা একটা কোনো বাস
অটোও পাওয়া যায়, ধরে নিতে পারো সুকিয়া স্ট্রিটে শ্যামসুন্দরী বললে একদম এখানে নেমে এক রূপা হাটনি মন্দির। যাই হোক, আমরাও এখান থেকে এখন আপাতত যত ফেরত যাবো, তো এখান থেকে এখন বাস কি তাই দেখি এটাতে উঠে শিয়ালদা যাবো। অবভিয়াসলি শিয়ালদায় এসছি যখন, বারাসাত থেকে শিয়ালদা থেকে একটু তো ঘোরাঘুরি করবো, ঠিক আছে, একটু টুকটাক দেখি কিছু যে মার্কেটিং যদি করতে হয় দেখি, তাই না, ঘুরে তো দেখতেই হবে, তাই না। তো এই যে চলে এসছি, অনেক বাস টাস সব যাচ্ছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ বাস পেয়ে গেছি। তো আমরা চলে গেছিলাম একটু শিয়ালদা মার্কেটে, তো টুকটাক মার্কেটিং করেছি, সেগুলো আমি এর মধ্যে আর শেয়ার করা হয়নি, বলেছিলাম পরে করব। তো এটা যেহেতু আমার স্পেশালি আমার ছেলের বার্থডের জন্য আমি এটা করেছি, তো আমি ওগুলো আর শেয়ার করছিও না এটার মধ্যে। তো এখানে দেখো আমরা চলে এসেছিলাম আরুষের জন্য কিছু ড্রেস কিনতে শ্রীগুরুর থেকে, আর আমি আমার জন্য ওটা গাউন কিনেছিলাম, বিকজ জুন মাসে আরুষের বার্থডে ছিল, আর তার কয়েকদিন পর সেপ্টেম্বর মাসে আমার বার্থডে ছিল। তো বার্থডের জন্য একটা গাউন কিনেছিলাম, সেগুলো হয়তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, কারণ আমি দীঘাতে গেছিলাম তখন আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, তারও আগের ভিডিওতে, ভাবতে পারছো। তো যাই হোক, আর সে কিছুটা কেক ছিল, তো আমরা ঘরে আসার পরে এই কেকটা আমরা দুজনে মিলে খেলাম। আর এদিকে তোমার দাদা ভাই একটু ফ্রেন্ডসরা ডেকেছে, একটু সব বন্ধুরা মিলে একটু আড্ডা মাড্ডা মারবে। তো এখানে দেখো এসে আর রেস্ট করেনি, রেডি সেটি হয়ে ও রওনা দিয়ে দিয়েছে, তারপরে আমরা একটু রেস্ট টেস্ট করলাম, ব্যাস। এই দিনটা খুবই খুবই সুন্দরভাবে গেছিলো। তোমাদের কেমন লাগলো জানিও।